শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা, ঈদ মোবারক। করোনা মহামারী দীর্ঘ হওয়ার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আরো 1 মাসের জন্য অর্থাৎ পুরো আগস্ট মাসই ছুটি বন্ধ। তোমাদের ক্লাসও ক্লাস গুলো আবার কন্টিনিউ করছি আমি ঈদের পরে। আজ আমি তোমাদেরকে দশম অধ্যায় শুরু করব। দশম অধ্যায়ে এনকোডার, ডিকোডার ও ডিসপ্লে ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব। এনকোডার কি? এনকোডার, ডিকোডার তোমরা নাম শুনেছো নিশ্চয়ই। এনকোডার এক ধরনের লজিক্যাল সার্কিট। আমরা আগে অনেক লজিক গেট গুলো পড়েছি। আজকে আমরা এনকোডার নিয়ে আলোচনা করব। এনকোডার এক ধরনের লজিক্যাল সার্কিট যা ডেসিমেল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা তৈরি করে। অর্থাৎ ইনপুটে আমরা যদি ইনপুট দেব এবং তার সমতুল্য ডেসিমেল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা আমরা আউটপুটে পাবো। তো এই ধরনের লজিক্যাল সার্কিট অর্থাৎ এনকোডারে সবসময় ইনপুট হয় 2 টু দি পাওয়ার n সংখ্যক এবং আউটপুট হবে n সংখ্যক। অর্থাৎ আমার ইনপুট যদি আউটপুট আমি যদি 3টি পাই তাহলে 2 টু দি পাওয়ার n হলে 2 টু দি পাওয়ার 3 ইনপুটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে 8টি। অর্থাৎ আমরা ইনপুট দেব 8টি আর আউটপুট পাবো 3টি। দেখো চিত্রে দেওয়া আছে A0, A1, A2 এভাবে AM-1 পর্যন্ত আমরা ইনপুট নিতে পারি আর ওতে আউটপুট বোঝাই। এভাবে আমরা আউটপুট পাবো n সংখ্যক। তাহলে আমরা যদি এখানে ইনপুট নেই A0 থেকে A হচ্ছে 7 অর্থাৎ 8টি ইনপুট নেই, এটা দ্বারা বোঝায় যে 0 থেকে 7 পর্যন্ত ডেসিমেল সংখ্যা চিহ্নিত করে ইনপুট প্রদান করা হয়। অর্থাৎ A0 থেকে A7 পর্যন্ত 8টি সংখ্যা, সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত 8টি ডেসিমেল সংখ্যা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে 8টি ডেসিমেল সংখ্যা চিহ্নিত করে আমরা ইনপুট প্রদান করব। আর আউটপুট নেওয়া হবে 3 বিটের বাইনারি আউটপুট, অর্থাৎ O0 থেকে O2 পর্যন্ত, অর্থাৎ O0, O1, O2 তিনটি আউটপুট। এখন যদি আমরা ইনপুট A0 সমান 1 এটি দ্বারা ডেসিমেল 0 কে বোঝানো হয়েছে, এটি দ্বারা ডেসিমেল 0 কে বোঝানো হয়েছে অর্থাৎ আউটপুট হচ্ছে 0, 0, 0। অর্থাৎ যদি আমার A0 অ্যাক্টিভ থাকে তাহলে A0 অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে A0 মানে 0, আমরা 0 ডেসিমেলটাকে বোঝাচ্ছি। 0 ডেসিমেলটাকে যখন আমরা বোঝাবো তখন আউটপুট আমার তিনটাতে 0 অর্থাৎ 0, 0, 0 আউটপুট আসছে 0, 0, 0। জিরোর বাইনারি তো 0ই হয়, এটা আউটপুট। এভাবে আমরা যদি A3 সমান 1 হয় অর্থাৎ A3টা অ্যাক্টিভ থাকে তাহলে A3 দ্বারা বোঝায় যে হলো এই 3 ডেসিমেলকে বোঝায়। তাহলে 3 এর বাইনারি কত হয়? 3 এর বাইনারি হয় 0, 1, 1। তখন আমরা আউটপুটে আমরা যে আউটপুট পাবো O0 থেকে O2 পর্যন্ত এই যে 3টি আউটপুট পাবো, এই 3টি আউটপুটের সংখ্যা পাবো প্রথমটাতে 0, তারপরে 1, তারপরে 1। আর 0, 1, 1 এটারই ডেসিমেল হচ্ছে 3, 3 এর বাইনারি হচ্ছে 0, 1, 1। তাহলে যখন A3 অ্যাক্টিভ থাকবে অর্থাৎ A3 বলতে আমরা 3 ডেসিমেল কে বুঝবো, তখন আউটপুট পাবো 0, 1, 1। এখন দেখো আমরা একটা ট্রুথ টেবিল দেখি। এই ট্রুথ টেবিলে দেখো এখানে A0, A1, A2, A3, A4, A5, A6, A7 এগুলো ইনপুট আমরা নিচ্ছি। আর আউটপুট হচ্ছে O0, O1, O2 এটা আউটপুট। এখন দেখো শিক্ষার্থীরা A0 যখন অ্যাক্টিভ, আমরা প্রথমেই দেখেছি A0 অ্যাক্টিভ থাকলে A0 দ্বারা A0 অ্যাক্টিভ, A0 1 অর্থাৎ এটা বোঝায় আমরা A0 ইনপুটটা অ্যাক্টিভ আছে এবং এটা দ্বারা ডেসিমেল 0 কে বোঝায়। তাহলে এখানেও কিন্তু A0 1 দেওয়ার অর্থ হচ্ছে A0টা অ্যাক্টিভ আর বাকি সবগুলো ইনপুট ইনঅ্যাক্টিভ। তাহলে A0 দ্বারা 0 ডেসিমেলকে বোঝায়, এই 0 ডেসিমেলকে বোঝায়।
জিরো ডেসিমেলের বাইনারি কত হয়? 000। দেখো শিক্ষার্থীরা, আউটপুটের যে ট্রুথ টেবিল আছে সেখানে কিন্তু আমরা জিরোর বাইনারি কিন্তু 000 পেয়েছি। ওকে, এখন দেখো যখন A1 অ্যাক্টিভ এর অর্থ কি? যে ডেসিমেল 1 আমরা ইনপুটে দিচ্ছি। তাহলে ডেসিমেল 1 ইনপুটের অর্থাৎ ডেসিমেল 1 এর বাইনারি কত হয়? 011। দেখো আউটপুট যেহেতু আমরা 3 ডিজিটের, অবশ্যই মনে রাখতে হবে যে ডেসিমেল 1 এর বাইনারিও কিন্তু 01। ঠিক আছে, কিন্তু আমরা এখানে 3টা ডিজিটের অর্থাৎ আউটপুট আমার 0 থেকে O2, তাহলে আমার 3টা ডিজিটের আউটপুট। সুতরাং আমরা বাম দিকে আরো একটা 0 বসিয়ে দিচ্ছি। তাহলে 1 এর বাইনারি আমরা জানি 01, এখানে 3টা ডিজিটের আউটপুট হয়, আমরা এখানে পাচ্ছি 001। এই এই যে A0, A1, A2 এই কলামে যে একটা করে 1 দেওয়া হয়েছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমার এটা অ্যাক্টিভ। অর্থাৎ A0 যখন অ্যাক্টিভ তখন আমরা A0 এর 1 দিচ্ছি, A1 যখন অ্যাক্টিভ তখন এখানে 1 দিচ্ছি, A2 যখন অ্যাক্টিভ তখন এখানে 2 দিচ্ছি। পর্যায়ক্রমে আমরা একটাকে অ্যাক্টিভ রাখছি, বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ রাখছি। তাহলে সিকোয়েন্সিয়ালি যদি আমরা একটা অ্যাক্টিভ রেখে বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ করি, এভাবে কিন্তু আমরা আউটপুটটাও সিকোয়েন্সিয়ালি পাবো। দেখো শিক্ষার্থীরা, আমরা যখন A2টা অ্যাক্টিভ, A2 1, A2 যখন 1 অর্থাৎ A2 1 হওয়ার অর্থ হলো ডেসিমেল 2। আমরা ইনপুটে দিচ্ছি ডেসিমেল 2, তাহলে আউটপুটে কি পাবো? ডেসিমেল 2 বাইনারি কত হয়? 10। দেখো শিক্ষার্থীরা, এখানে আউটপুট পাচ্ছি আমরা 010। ওকে, 010। ডেসিমেল 2 বাইনারি হচ্ছে 10, তাহলে আউটপুট পাচ্ছি 010। একইভাবে ডেসিমেল 3 A3 অ্যাক্টিভ হওয়ার অর্থ হচ্ছে ডেসিমেল 3 এর বাইনারি কত, আমরা সেটা জানতে চাই আউটপুটে। তো যখন আমরা ডেসিমেল 3 ইনপুটে দিচ্ছি তখন ডেসিমেল 3 এর বাইনারি কত হয়? 011। দেখো শিক্ষার্থীরা, আমরা পেয়েছি 011। একইভাবে যখন A4 অর্থাৎ ইনপুটে যখন আমরা 4 ডেসিমেল দিচ্ছি তখন 4 ডেসিমেলের আউটপুট হচ্ছে 100। A5 অর্থাৎ 5 এর ডেসিমেল হচ্ছে কত? 101। A6 এর ডেসিমেল হচ্ছে 110। A7 এর ডেসিমেল 111। এভাবে আমরা হচ্ছে এনকোডারে যখন ইনপুট দিব, ডেসিমেল ইনপুট দেব, আমরা আউটপুটে বাইনারি পাবো। এটা একটা পদ্ধতি গেল। এটা হচ্ছে এনকোডার অর্থাৎ এনকোডারে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট আর n সংখ্যক আউটপুট আমরা পাই। এখন যদি আমরা ডিকোডারে যাই, ডিকোডার হচ্ছে জাস্ট এনকোডারের বিপরীত। তাহলে আমরা একটু দেখি ডিকোডারটা আসলে কি। ডিকোডারটা একটু দেখে আসি। এই যে ডিকোডারও হলো এনকোডারের বিপরীত একটা অবস্থা। এনকোডারের বিপরীত অবস্থায় হলো ডিকোডার। এটি এমন এক ধরনের লজিক সার্কিট যা বাইনারি সংখ্যার সমতুল্য ডেসিমেল সংখ্যা তৈরি করে। আগে আমরা ইনপুট দিয়েছি ডেসিমেল, আউটপুট পেয়েছি বাইনারি, কিন্তু ডিকোডারের ক্ষেত্রে আমরা ইনপুট দেব বাইনারি আর পাবো আমরা আউটপুটে ডেসিমেল। অর্থাৎ বাইনারি সংখ্যার সমতুল্য ডেসিমেল সংখ্যা তৈরি করে ডিকোডার। এটা একটা ব্লক চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো শিক্ষার্থীরা, আমরা ইনপুটারে দেখেছিলাম ইনপুট সংখ্যা বেশি ছিল আর আউটপুট সংখ্যা কম ছিল। এটা হচ্ছে এনকোডারের ঠিক বিপরীত। অর্থাৎ আমরা এনকোডারে পেয়েছিলাম 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট আর n সংখ্যক আউটপুট। এখানে ঠিক উল্টা, অর্থাৎ এখানে আমরা n সংখ্যক ইনপুট দেব আর আউটপুট পাবো 2 টু দি পাওয়ার n সংখ্যক। দেখো শিক্ষার্থীরা, এখানে A0 থেকে A2 পর্যন্ত 3 বিটের বাইনারি সংখ্যা ইনপুট হিসেবে প্রদান করা হয়েছে, A0, A1, A2। আর বাইনারি আমরা কি পেয়েছি? আউটপুট O0 থেকে O7 8টি আউটপুট O0 থেকে O7 পর্যন্ত ডেসিমেল সংখ্যাকে আমরা আউটপুট হিসেবে চিহ্নিত করেছি। তাহলে যখন আমরা ইনপুট দিব, দেখো শিক্ষার্থীরা, যখন ইনপুট দিব অর্থাৎ যদি ইনপুটে 000 দিই তাহলে আউটপুট কোনটা হাই হবে? অবভিয়াসলি এটা হাই হবে O0।
কারণ হচ্ছে 000 এই 000 এটা হচ্ছে বাইনারি সংখ্যা। কিসের বাইনারি সংখ্যা? জিরোর বাইনারি সংখ্যা। তাহলে অবশ্যই ও নোটটা আমার হাই হবে, ও নোটটা হাই হবে। ওকে, আবার যদি আমরা ইনপুটে দিই 011, 011 এটা বাইনারি সংখ্যা, এর ডেসিমেল কি? ডেসিমেল হচ্ছে 3। তাহলে আমার অবশ্যই ও 3টা তখন হাই হবে। দেখো শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে 011 হয় যখন ইনপুট, তখন ও 3 দ্বারা ডেসিমেল 3 কি বোঝানো হয়, তাই এটি হাই হবে। তখন 1 মানেই তো হাই। প্রতিটি ডেসিমেল 0 থেকে সংখ্যা আউটপুটে পাওয়া যায়। আমরা ট্রুথ টেবিলটি একটু দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো শিক্ষার্থীরা, এখানে ইনপুট হচ্ছে A0, A1, A2, আউটপুট হচ্ছে O0, 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে 7 পড়ে। তাহলে আমরা আসি, যখন আমরা 000 ইনপুট দিচ্ছি, ইনপুটে হচ্ছে তিনটাতেই 0 দিচ্ছি, তখন কোনটা হাই হবে? অর্থাৎ 000 দ্বারা কোনটা বোঝায়? 0 বোঝায়, অর্থাৎ 0 ডেসিমেলের বাইনারি হচ্ছে 000। সুতরাং অবশ্যই O0 বা O0টা আমার হাই হবে। এখন দেখো আমি দিচ্ছি 001, তাহলে 01 এর ডেসিমেল সংখ্যা কি? 1। তাহলে আমার O1টা হাই হবে। এভাবে 010, এ 10 এটার ডেসিমেল কি? 2, তাহলে O2টা হাই হবে। এভাবে 011 এর ডেসিমেল কি? 3, তাহলে O3 হাই হবে। 100 এটার ডেসিমেল হচ্ছে 4, তাহলে O4 হাই হবে। 101 ডেসিমেল 5, তাহলে O5 হাই হবে। 110 এর ডেসিমেল 6, তাহলে O6 হাই হবে। 111 এর ডেসিমেল 7, তাহলে O7 হাই হবে। ক্লিয়ার শিক্ষার্থীরা? তাহলে যদি আমাদের আসে প্রশ্নে যে 3 হতে 8 ডিকোডার বা 8টি ইনকোডার বর্ণনা করো, তাহলে আমরা অবশ্যই সার্কিটটি দিব। সার্কিটের সাথে সাথে আমরা ট্রুথ টেবিল এবং বর্ণনাটা লিখে দিব, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো। আমি নেক্সট ক্লাসে আরো কিছু সার্কিট নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাইরে যেতে হবে। আর তোমার আশেপাশের মানুষকে অবশ্যই সচেতন করতে হবে। এই মহামারী থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আল্লাহ হাফেজ।